নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি নিফটিটার এক সপ্তাহের এডুকেশন পারপাসে আমার যেটা মনে হয়েছে, নিফটি যেহেতু আমেরিকায় ফেড রেট সেপ্টেম্বরে কাট করবে, শুধু সেপ্টেম্বরে নয় ডিসেম্বরে, যেটা পাওয়েল সাহেব বলেছিলেন যে আমি এই বছরে কোনো কাট করব না, 2026 সালে কাট করব, তার কারণ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। কিন্তু যাই হোক, ট্রাম্পের হুমকির ভয়ে হোক যাই হোক, পাওয়েল সাহেব গতকাল জ্যাকসন হোল, যেখানে অর্থনৈতিক ফোরামের মিটিং ছিল, সেখানে উনি ঘোষণা করেছেন যে সেপ্টেম্বরে 0.25 কাট হবে এবং ডিসেম্বরে 0.25 কাট করব। তার জন্য গতকাল মার্কিন বাজার প্রায় 1000 পয়েন্ট বেড়ে গেছে, ডাও জোন্স, ন্যাসডাকও মানে 2.5% করে বেড়ে গেছে। তা আমাদের এখানেও হয়তো ইনফ্লেশন যেহেতু কম দেখাচ্ছে 1.6, সেহেতু আমাদের এখানে হয়তো মনিটারি পলিসি এই আগামী বছর সেপ্টেম্বরে 12-13 তারিখে আছে, রিজার্ভ ব্যাঙ্ক বসবে, সেখানেও হয়তো আমাদের ইন্টারেস্ট রেট কাট করতে বাধ্য হয়। তাই আমার যেটুকু মনে হচ্ছে যে নিফটি ওপরে 25,112 আর নিচে আপনার 24,900। ওপরে 25,112, নিচে 24,900, এই রেঞ্জের মধ্যেই নিফটি থাকবে। তবে আপনারা, আবার আমি বারণ করছি, নিফটি কল পুট বা নিফটি খেলবেন না। দেখুন, বাজার বাড়লেও শেয়ারের দাম বাড়ছে না, হয়তো 4টে কাউন্টারকে দিয়ে নিফটিটাকে ম্যানিপুলেশন করছে। আমাদের দেশে নতুন রূপে নতুনভাবে এসে ম্যানিপুলেশন শুরু করেছে। গত 14/8 যে আমি ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে নিফটি 24,840 উপরে এবং 24,240 নিচে। কিন্তু শনিবারে নির্মলাজি আর আমাদের প্রধানমন্ত্রী যে মোদি সাহেব বলেছেন ইন্টারেস্ট রেট কাট করতে হবে, তার সঙ্গে আরেকটা খবর এসেছিল, S&P 500 আমাদের ইকোনমিককে আপগ্রেড করেছে। অর্থাৎ আমাদের আপডেট করা মানে বিদেশ থেকে লোন করতে পারে, বেশি করে পাবে। এই দুয়ের কারণে 24,600 থেকে চলে গেল 25,154, এবং আপনারা সবাই দেখলেন কেমন 1 পয়েন্ট 1 পয়েন্ট করে আস্তে আস্তে ফেলতে ফেলতে আপনার 28 তারিখে, 28 না, 21 তারিখে বোধহয় ফিউচার কেটেছিল বৃহস্পতিবারে। সেই বৃহস্পতিবারে 25,154 থেকে 1 পয়েন্ট 1 পয়েন্ট করে ম্যানিপুলেশন করে ভিক্সটাকে কমিয়ে দিয়ে প্রিমিয়ামগুলোকে খেয়ে নিয়ে যারা ওর মধ্যে ঢুকেছিল তাদের সব টাকা খুইয়েছে। তাই আপনাদের বলছি, করবেন না। তবে ইন্ডিয়ার ইকোনমিক যতই 1.5 কি 1.6 যে বলছে যেটা আছে ইনফ্লেশন, তবুও আমার অভিজ্ঞতায় ইন্ডিয়ার ইকোনমি শুধরাতে বহু বছর এখন লেগে যাবে। কারণ ইন্ডিয়ার ইকোনমিকে আমার মতে ক্যান্সারের
ক্যান্সারে পরিণত হয়েছে। সেই একটি মাত্র ভদ্র মহিলার জন্য, যে ভদ্র মহিলা 2000 অরুণ জেটলি মারা যাওয়ার পর অর্থমন্ত্রী হয়েছেন এবং ট্যাক্স বাড়িয়ে 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 আপনার 12% থেকে 28% সেই তিনি ভূতের মুখে রাম না, এখন তিনি বলছেন জিএসটির হার কমান। তা আমি ওনাকে বলি বা আমার দর্শকদের বলছি যে ওনার এতদিন পর ঘুম ভাঙলো যে জিএসটির হার কমাতে হবে এবং লং টার্ম ক্যাপিটালের গেনের এখন কোনো ইয়ে নেই। আগে একটা সুন্দর সিস্টেম ছিল মিস্টার চিদাম্বরম আমলে। এরা অরিজিনাল অর্থনীতি বোঝে, অর্থনীতিটা ভালো বোঝে। উনি লং টার্ম ক্যাপিটাল গেম করে দিয়েছিলেন। আর ইনি মানে যত সব শেয়ার বাজারের অর্থনৈতিক ব্যবস্থার যত সব খারাপ কাজ, মানে বাজারটাকে ঠিক রাখতে গেলে যে যে প্রসিডিওর মানা উচিত সেটা উনি কখনোই করেন না। অন্তত 3টে টার্ম আমি দেখলাম উনি বাজার ফ্রেন্ডলি বাজেট তো কোনোদিন করেন না। উপরন্তু উনি মানে প্রতি বছর বছর ট্যাক্স বাড়িয়ে যায় এবং দোষ দেয় যে জিএসটি হার কেন কমালেন না। প্রশ্ন করলে সাংবাদিকদের বলেন যে ওটা জিএসটি কাউন্সিলের আন্ডারে, আমার কোনো হাত নেই। যাই হোক, এই সামান্য কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।